আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ মামুন রশিদ, ম্যানেজার অফ দ্য প্রাণবিন এডুকেশন। শত, শত ভিসা রিজেকশনের ভিড়ে যখন ২-১ টা ভিসা সাকসেস স্টোরি শুনি, আসলেই মনটা ভালো হয়ে যায়। আজকে এমনই একটা ভিসা সাকসেস স্টোরি নিয়ে এসেছি আমাদের স্টুডেন্ট আমিনুল ভাইয়ের কাছে। উনার মুখেই শুনবো উনি কোন ইউনিভার্সিটিতে চান্স পেল, উনি কি আদৌ আইএলটিএস দিয়ে যাচ্ছে নাকি উইথআউট আইএলটিএস এ, উনি কি ভিসা পেয়েছে, এই ইন ডিপলি উনার কাছ থেকে একটু আমরা শুনবো। ওকে, ভাইয়া যদি আপনার ফুল নেমটা আমাদের অডিয়েন্সকে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি দংশিন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি প্রাণবিন এডুকেশন থেকে আমাদের প্রান্ত ভাইয়ের মাধ্যমে। আর সর্বোপরি এখানে আমি যখন আসছি ওনারা বলছে যে, "ভাই ই-ভিসা আপনার খুব দ্রুত হবে। আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন।" আমি অন্যদিকে ঘোরাফেরা না করে সরাসরি ওনাদের মাধ্যমে আমি ফাইলটা জমা করি এবং অল্প কিছুদিনের মধ্যে আমি বুঝতে পারি যে তাদের কাজের গতি। আ ফাইনালি আমি আমার ভিসাটা পেয়েছি। প্রথমত আমি আল্লাহর কাছে অনেক, অনেক আ দ আ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি আমাকে বিষয়টা পাইয়ে দিয়েছেন এবং যারা এটার পিছনে আ নেপথ্যে কারিগর হিসেবে ছিলেন, আমাদের প্রান্ত ভাই এবং প্রান্ত ভাইয়ের টিম, বিশেষ করে আশফি আপু এবং মামুন ভাই। এখানের যিনি ম্যানেজার, আ উনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর আপনারা যারা আ ভিসা নিয়ে চিন্তা করছেন যে আমরা কোথায় কোন এজেন্সির সাথে যোগাযোগ করব, কি করব? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে সরাসরি আমি কোনো কাউকে মানে প্রলোভন না, কোনো কারো পক্ষে কোনো সাফাই না। আমি যেটা সত্য সেটা বলছি। তাদের সর্বোপরি কাজের দক্ষতা এবং তাদের যোগাযোগ স্টুডেন্টদেরকে কিভাবে তারা এটা হবে একটা কাগজ যদি তারা না পারে, একটা ডকুমেন্টস তারা যদি রেডি করতে না পারে, সেক্ষেত্রে তারা যেভাবে হেল্প করে আমি মনে করি তারা বেস্ট। আপনারা এই প্রাণবিন এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা সর্বোচ্চ আ ফেসিলিটি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমির ভাই থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য। আচ্ছা, অডিয়েন্স এর অনেক ক্ষেত্রে একটু জানার আগ্রহ থাকে। আপনি তো ই-ভিসা পেয়েছেন। জি। এক্ষেত্রে কি আপনার আইএলটিএস ছিল? হ্যাঁ, আমি আইএলটিএস এ যখন ভর্তি হয়েছি, আমার ৬ মাস শেষ। আমি আইএলটিএস পরীক্ষা দিব। তার পূর্ব মুহূর্তে তারা বলতেছে যে, "ভাই আপনার কি ই-ভিসাতে এমওআই অথবা TOEFL হচ্ছে।" হুম। তখন আমার TOEFL দেওয়া ছিল। আমি TOEFL এ ভালো একটা স্কোর ছিল। আ আমি তাদের সাথে TOEFL জমা দেই। আমার এমওআই এবং আইএলটিএস এর আর পরবর্তী দরকার লাগে নাই। আমি যদি ভুল না করি আপনার টোফেলটা তো অনলাইন টোফেল হ্যাঁ, হিসেবেই হ্যাঁ, ছিল। হ্যাঁ। ওকে। তো এই ক্ষেত্রে এই যে ভিসাটা হয়ে গেল, ভিসা হওয়ার পরে এক্সাক্টলি একটা স্টুডেন্টের মূল প্রেশার থাকে যে আমি আ কিভাবে যাবো, এজ লাইক এয়ার টিকেট কিভাবে কাটবো। এই বিষয়গুলো সম্পর্কে কি প্রাণবিন আপনাকে হেল্প করেছে? হ্যাঁ, হ্যাঁ, আমাকে অবশ্যই হেল্প করেছে। আর স্পেশালি আপনি আমাকে হেল্প করেছেন। একদম প্রান্ত ভাই সহ আশফি আপু হেল্প করেছে যে এখানে আপনারা টিকেট সহ কোন ধরনের হ্যাসেল নাই। আপনারা আ ই আপনাদের টিকেট উনারাই সুন্দর করে প্রসেসিং করে দিবে। আর আপনারা এখানে টিকেটের কোনো ভেজালই নাই আমি যেটা বুঝতেছি। ওকে। আ আমিনুল ভাই, আমি অনেস্টলি জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন যে একটা স্টুডেন্ট যদি সাউথ কোরিয়ার জন্য যেতে চায়, মানে একবার হলেও প্রাক্টিক্যাল এডুকেশন এ এসে সে যাবে কি না যাবে সেটা কমপ্লিটলি তার উপরে। হুম। অন্তত এসে একটা কনসালটেন্ট নিয়ে যাক। কারণ এখানে তো আর কাউন্সেলিং নিতে টাকা লাগে না। আসুক, আসার পরে ডিটেইলস এ কথা বলুক। এটা কি আপনি মনে করেন যে এটা আসলে স্টুডেন্টদের জন্য ভালো হবে? হ্যাঁ, আমি মনে করি কাউন্সেলিং এর অবশ্যই দরকার আছে এবং একদম কনসালটেন্ট এর সাথে যোগাযোগ করা অবশ্যই দরকার আছে। আর সেক্ষেত্রে প্রাণবিন হতে পারে আপনার জন্য সর্বোচ্চ ভালো পরামর্শ। আমি মনে করি এখানে আপনারা আসতে পারেন। ওকে। আমিনুল ভাই, আপনি তো একজন ম্যারিড পারসন। হুম, আপনার একজন বাচ্চা আছে। হুম। কেমন অনুভূতি হচ্ছে এই যে চলে যাচ্ছেন? না, সেটা তো মানে আ যাওয়াটা বিদায়টা আসলে কারো জন্য এটা ক্ষণস্থায়ী হোক, চিরস্থায়ী হোক, বিদায়টা আসলে কারো জন্যই এটা সুখকর নয়। তবুও যেহেতু আমি আ উচ্চশিক্ষার জন্য যাচ্ছি, এটা আমার জন্য অবশ্যই খুশির এবং আমার পরিবারের সকলেরই এটা খুশির ওকে। বিষয়। একটা যেখানে বাংলাদেশ থেকে একটা ফিউচার নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বর মধ্যে থাকতে হয়। কোরিয়াতে গেলে হয়তোবা এটা আরো একটা বেটার লাইফ পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ। ওকে, অডিয়েন্স আপনারা শুনলেন আমাদের স্টুডেন্ট আমিনুল ভাইয়ের কাছে আমাদের এই যে ভিসা প্রসেসিং জার্নি, এই স্টোরিটা কেমন ছিল? আল্টিমেটলি কি হয়? একটা স্টুডেন্ট যখন আসে, তার প্রসিডিউর এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল দেখতে হয় সে আসলে এলিজিবল কিনা।
ডকুমেন্টেশন থেকে সকল কিছু আমরা আগে গাইডলাইন দেই, যার কারণে আমাদেরকে কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না আগে। যে একটা স্টুডেন্ট আসতেছে, তার প্রোফাইল নিয়ে আমার সাথে কনসাল্ট করবে, কিন্তু আমাকে পেমেন্ট দিয়ে কনসাল্ট করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। একটা স্টুডেন্ট আসবে, প্রপারভাবে আমরা ডকুমেন্টেশন চেক দিব, অল ওভারঅল ঠিক থাকলে আমরা প্রসিডিউরটা আগাবো, যদি স্টুডেন্টের সম্মতিক্রমে। এছাড়াও একটা স্টুডেন্ট যদি যে কোনো লেভেলের সাপোর্ট চায়, অ্যাজ লাইক অনেক ডকুমেন্টেশনের ক্ষেত্রে আছে যেটা স্টুডেন্টরা পারে না, সেই সকল সাপোর্টিং এ আমরা থাকি। তো আপনারা যদি মনে করেন প্রাণবিন এডুকেশনের সাথে আপনারা যোগাযোগ করবেন, তাহলে সরাসরি আপনারা চলে আসতে পারেন। প্রাণবিন এডুকেশনের ঢাকাতে ২ টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ, আরেকটা হচ্ছে বাংলা মোটর ব্রাঞ্চ। বাংলা মোটর ব্রাঞ্চটা হচ্ছে ঠিক বাংলা মোটর থেকে শাহবাগের দিকে আসলে ৩ টা বিল্ডিং পরেই পরে সেল রোজ অ্যান্ডেল বিল্ডিং, এইটা লিফটের 10। এবং বাংলা মোটরটা হচ্ছে সাহারা ট্রপিক্যাল সেন্টার, যেটা আছে বাটা সিগন্যাল সাহারা ট্রপিক্যাল সেন্টারে, এটা হচ্ছে লিফটের ৮, রুম নাম্বার ৯১০। এছাড়াও প্রাণবিন এডুকেশনের সিলেট ব্রাঞ্চ একটি আছে, যেটা হচ্ছে আনন্দ টাওয়ার, জেল রোড, জিন্দা বাজারে। আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আমি সকল অ্যাড্রেসগুলো স্ক্রিনে দিয়ে দিব। তাহলে ওকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিসা সাকসেস স্টোরিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।